এক্সকিউজ মি, আমি তো রীতিমতো আকাশ থেকে পড়লাম। কোথায় আকাশ থেকে পড়লেন? আমি তো দেখলাম দিব্যি সুন্দর করে হেঁটে এসে আপনি আমার সামনে বসলেন। না মানে আপনি আমাকে যেভাবে ডাক মারফত খবর পাঠালেন, তাও আবার অফিসের টেলিফোন নাম্বারে। কি করব বলুন, আপনার মোবাইল নাম্বারটা তো আমার কাছে নাই। কেন থাকবে? থাকলে অসুবিধা কি? থাকার সুবিধাটাই বুঝলাম না, অসুবিধা বুঝবো কিভাবে? সুবিধা অসুবিধা বুঝতে গেলে বিষয়ে যোগ সাজস লাগে। আপনি নাম্বারটা দেননি কেন? দেওয়ার প্রয়োজনটা তৈরি হয়নি, তাই দেইনি। আপনিও চাননি, আমিও দেইনি। আমি চাবো কি করে? আপনি সেই সুযোগ আমাকে দিয়েছেন। সেই দিন তো আপনি পালিয়ে গেলেন কেন? ভয়ে। যদি আপনি সত্যি সত্যি 999 ফোন দিয়ে দেন। শোনেন, পাগলকে বিশ্বাস করা যায়, কিন্তু মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করা ঠিক না। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি এমন পেঁচিয়ে কথা বলছেন কেন? আসলে কি জানেন, অফিসের কাজের চাপে না এত প্রেশার যে মেজাজটা খিটখিটে হয়ে গেছে। আমি কিন্তু আপনার অফিসের কেউ না। আচ্ছা যাক ওসব কথা, এখন বলুন তো আপনি আমাকে এখানে কি জন্য আসতে বলেছেন? আপনাকে আমি আসতে বলেছি আসলে আমার মায়ের অনুরোধে। আপনার মা আমাকে স্মরণ করেছেন, তাহলে আমি আপনার সঙ্গে কথা বলছি কেন? চলুন আপনার মার সঙ্গে যে কথা বলি। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তার হয়ে যেন আপনাকে বলি। শুনে খুব খুশি লাগলো, আমাকে কেউ দায়িত্ববান মনে করেছেন। তো বলুন আমি কি করতে পারি? আমার বাবাকে নিয়ে না খুব টেনশন আছে। সারাটাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। আর সে না তেমন বেশি মোবাইল সম্পর্কে জানেনও না। জানেন তো আজকাল কত রকমের ট্র্যাপ আছে, মানে সে যদি কোনো বিপদে পড়ে যায়। ঠিকই বলেছেন, মোবাইলের নেশা মাদকের চাইতে ভয়ঙ্কর। যাকে একবার মোবাইলের নেশা ধরে ফেলবে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। তাহলে কি বাবার সামনে কঠিন বিপদ? না তেমন কঠিন কিছু না, মানে আমি তো আঙ্কেলকে বোঝানোর চেষ্টা করছি মোবাইল ব্যবহার যেমন উপকার আছে তেমন ক্ষতিরও অনেক বড় কারণ আছে। আপনার কথা মনে হয় না বাবা বুঝতে পারছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা অন্যের কথা কম মূল্যায়ন দিই যতক্ষণ না নিজেরা বিপদে পড়ি। যতই বিপদ আসুক, এখন কিন্তু বিপদের কাণ্ডারিও আছে। কে? কে আবার? এই 999। আচ্ছা বলুন, চটপটি না ফুচকা, কি খাবেন? ফুচকা। মামা এখানে ফুচকা দিন 2টা। আমারটা ঝাল কম। আমারটা ঝাল বেশি। দরকার 999 ফোন দেবো না। বিশ্বাস করো, তোমাকে পেয়ে আমার জীবন অর্ধেক ধন্য হলো। ওমা, সে কি কথা? অর্ধেক কেন? বাকি অর্ধেক কোথায় গেল? বাকি অর্ধেক তো তুমি তালা বন্ধ করে রেখো। তালা বন্ধ করে রেখেছি তাতে কি হয়েছে? চাবি তো তোমার কাছে দিয়ে দিয়েছি, যখন খুশি তখন খুলবে। সত্যি? আমি যখন খুশি তখন খুলতে পারবো? সত্যি? না, যখন খুশি তখন খুলতে গেলে তারপর তোমার বউ যদি আমাকে ঠ্যাঙানি দেয়, ঠ্যাঙানি দিয়ে হাড্ডি গুড্ডি ভেঙে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে সোজা। আমার বাবা অত টাকা নেই, আমি হসপিটাল খরচ দিতে পারবো না। আর যত টাকা লাগে আমি দেব। শোনো, এখন থেকে তোমার যত হাত খরচ আছে সমস্ত কিছুর দায়িত্ব আমার। সত্যি বললে আমার যে কি খুশি লাগছে। দাঁড়াও, এই খুশিতে একটা সেলফি তুলি। আসো। এটা কি? এটা তোমার মোবাইল? আল্লাহ, তুমি এই মোবাইল ইউজ করো? এই ফোনটা কি তোমার হাতে মানায় বলো? চলো এক্ষুনি তোমাকে আমি একটা আইফোন 20 করে দেব। কি? আইফোন 20? তুমি আমার সাথে মজা করছো তাই না? আইফোন 20 তো এখনো মার্কেটে আসে না। ও সরি 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 ডার্লিং, শোনো, আইফোন লেটেস্ট যেটা আছে সেটাই তোমাকে কিনে দেব। সিরিয়াসলি? ওয়াও, ইউ আর সো সুইট মাই ডার্লিং। খুব খুশি খুশি লাগতেছে আমার।